হ্যালো, প্রায় 12 দিন পরে আমরা বাইরে যাচ্ছি ঝাড়গ্রাম। আর আসার সময় আমরা দুরন্ততে এসেছিলাম, যাওয়ার সময় আমরা দুরন্ততে যাচ্ছি, যাওয়ার সময় আমরা সেকেন্ড এসিতে যাচ্ছি। তো আসার সময় আমি একটা রিভিউ দিয়েছিলাম, তোমরা খুব পছন্দ করেছো ওই ভিডিওটা, যে কীরকম কী ফেসিলিটি পাওয়া যায়। আর এখন যাওয়ার সময় সেকেন্ড ক্লাস এসিতে কীরকম কী ফেসিলিটি পাওয়া যায় সেটা সংক্রান্ত একটা ভিডিও আমি করছি। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বিকানের থেকে, প্রথমেই ট্রেন ছাড়তে না ছাড়তে আমরা উঠেছি। ট্রেন ছাড়লো 12টা 15-তে, আজকে ক্রিসমাস, তো 25শে ডিসেম্বর। আর 12টা 15-তে ট্রেন ছাড়লো, ছাড়তে না ছাড়তেই আমাদের দুটো জলের বোতল দিয়ে গেল। আর আমরা সাইড আপার সাইড লোয়ার পেয়েছি। আমি তোমাদেরকে এখন দেখিয়ে নিই কিরকম কি পুরোটা ব্যাপারটা। এখানে একটা লাইট আছে, সেটা যথেষ্ট ভালো ভালো, আর পর্দা দেওয়া আছে, চার্জিং পয়েন্ট আছে ওখানে। এই হাই করো, হাই করো। আর এখানে পর্দা আছে সেপারেটলি, তোমরা ইয়ে করতে পারো। ওনারা পিলো টিলো সব কিছু দিচ্ছে একদম। দুজনে দুটো জলের বোতল দিয়ে গেছেন, যদি আমাদের জলের বোতল রেখেছিলাম তবুও জলের বোতল দিয়ে গেছেন। বালিশ থেকে শুরু করে সব কিছুই ফেসিলিটি দিয়েছে। পর্দার এই ব্যাপারটা বেশ ভালো, উপরেরটা নিচেটা। উঠেছি আমরা 12টা 15-তে, আর তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট সেরকম কিছু করা হয়নি, চা বিস্কুট ছাড়া। আর এখন তো এখানে লাঞ্চ দিতে এখন অনেক টাইম আছে, তো ওই জন্য আমরা কয়েকটা চকলেট কিনলাম আর কেক কিনলাম, কারণ আজকে ক্রিসমাস। আর আমাদের সেরকম কেক কেনা হয়নি, তাই এটাই এবছর ক্রিসমাসে ট্রেনে যেতে যেতে সেলিব্রেট করে খাওয়া হবে। একটা অন্যরকম আনন্দ, আর বাড়ি ফেরার সময় আরেকটা অন্যরকম আনন্দ। যাওয়ার সময় ভাবছিলাম একটা এক্সাইটমেন্টে যে কীরকম কী হবে, কারণ মরুভূমি দেখার অভিজ্ঞতা আমার কোনোদিন ছিল না, তার জন্যই। আর এখন এতদিন বাদে বাড়ি ফেরার একটা আলাদা আনন্দ, তাই বলবো না যে খুব মিস করছি রাজস্থানকে, বা মিস করব, অবশ্যই মিস করব উদয়পুর। আর এই যে একটা সুনসান একদম মরুভূমির যে এরিয়া, এই জায়গাগুলোকে মনে তো পড়বে, কিন্তু হ্যাঁ বাড়ি যাওয়ার একটা আনন্দ কিন্তু আলাদাই। এই আনন্দটা হয়তো মানে এতদিন ধরে ঝাড়গ্রাম না যাওয়ার একটা তাড়নার জন্যই হবে, কারণ ঝাড়গ্রাম ছেড়ে বেশি দিন থাকা যায় না। এটা যারা আমাদের ঝাড়গ্রামের লোকজন দেখছো তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে ভালো রকম। আর এইগুলো তো খুব কম মরুভূমি এরিয়া, মানে এইগুলো তো তবুও একটা দুটো তোমরা গাছ দেখছো। আমরা কয়েকটা এমন জায়গা দেখেছি যেখানে একটা সবুজের কোনো চিহ্ন নেই, সেখানেও মানুষজন কিন্তু আছে। কিভাবে আছে আমি জানি না সত্যি, কিন্তু এত ড্রাই, এত মানে একদম নিস্তব্ধ এরিয়াতে কি করে মানুষজন থাকে আমি জানি না। তাদের হয়তো মানে সেইভাবেই তারা ছোট থেকে বড় হয়েছে, তাই তাদের ওই জায়গাটার সাথেই ইউজ টু হয়ে গেছে। এরকম ধুধু মরুভূমি এটা কিছুই না, আমি আরও ডেঞ্জারাস মরুভূমি দেখলাম, এটা একদম অন্যরকম অভিজ্ঞতা। আর ট্রেনের জানলা দিয়ে যখন দেখছি সেই জায়গাগুলোকে, আবার ফেরার সময় এক্সাইটমেন্ট প্রথমবার দেখে এই জায়গাগুলোকে আমার হয়েছিল যে এইরকম মরুভূমি মানে এই ধরনের। হ্যাঁ, আর এখন যাওয়ার সময় তাই আবার দেখছি আর মনে করছি কথাগুলো, তাই যাওয়ার সময় আলাদা রকম এক্সাইটমেন্ট, আর বাড়ি ফেরার সময় আলাদা রকম এক্সাইটমেন্ট। একদম অন টাইম চলে এসছে আমাদের লাঞ্চ। কি আছে লাঞ্চের মধ্যে সেটা দেখে নিচ্ছি। দেখে নাও, এখানে আমাদের ননভেজ থালি ছিল দুজনেরই, তো ননভেজ থালির এখানে আছে, স্যানিটাইজার দিয়েছে। ঠিক আছে, এটা দাও, দেখছি কি আছে ননভেজ থালিতে। বাবারে, স্যানিটাইজারটা একদম মানে সেই নেক্সট লেভেল, 99.99% জীবাণু মেরে দেয়। ননভেজ থালিতে প্রথমে আছে হচ্ছে ডাল, ওকে, ডাল টালানি ডাল। জানি না কেন আমার এইটাই এখন স্বর্গসুখ লাগছে, এই ডালটাই, এটা একটাই। ওকে, এটা আছে চিকেন, তোমার ফেভারিট শিবরা মাংস। राइस रोटी दाल सर कुछ लाएगा तो बोलिए। हाँ हाँ निश्चय निश्चय। राइस आफ्टर लॉन्ग टाइम। আমরা কতদিন যে
হয়েছি আর একদম আচার আছে, আচার, রুটি আছে, টেস্ট অনুযায়ী খোলা যেতে পারে। আর এইটাই রুটি আছে হচ্ছে রুটি, এক্স্যাক্টলি দুটো রুটি। এটা ঠিক রুটি নয়, এটা মোটা, এটা পরোটাও বলা যেতে পারে অবশ্য না, রুটি, মোটা রুটি, মোটা। চলো তাহলে শুরু করা যাক। আর টক দই আছে। ওকে, লাঞ্চের সাথে সাথে ওনারা দিয়ে গেছেন আইসক্রিম ডেজার্টে, ভ্যানিলা আইসক্রিম। কি গো, কেমন লাগলো? কি গো, ওই ওই কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। তো আমরা মানে আমার মতো ভীত বাঙালি, আমার বর খুব একটা ভাত পছন্দ করে না, কিন্তু ওর মতো মানুষও ভাতের জন্যই কদিন ধরে বলে যাচ্ছে। এবার আমি না সেই সেন্সে দেখতে গিয়ে আমরা দুবার ঠকেছি রাজস্থানে গিয়ে ভাত রিলেটেড জিনিসপত্র অর্ডার দিয়ে। ফার্স্ট হচ্ছে একদিন আমি একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম, বাট বিরিয়ানিটা বিশ্বাস করো একদম মানে একদম ভালো ছিল না। রাইস রিলেটেড জিনিস একদম ভালো না রাজস্থানে। তো যারা আমার মতো ভীত বাঙালি তাদের জন্য খুব কষ্টকর এই ব্যাপারটা। তো তাই আজকে ট্রেনে উঠে এই ডাল আর ভাত আচার দিয়ে আমার জাস্ট মানে একদম তৃপ্তি করে আমি খেয়েছি এই ভাত। এরকম এতদিন পরে, প্রায় 10-12 দিন পরে তৃপ্তি করে একটুখানি ভাত খেলাম, নর্মাল রাইস, স্টিম রাইস যেটাকে বলে সেটা। কারণ একদমই রাজস্থানি থালির মধ্যে জিরা রাইসের মধ্যে প্রচণ্ড পরিমাণে ওরা জিরা দিয়ে দেয়, আর চালের কোয়ালিটিও না যথেষ্ট মোটা, মানে আমাদের ওখানকার মতো নয়, একদমই অন্যরকম। তো তোমার যে ভাত খাওয়ার পর যে একটা স্যাটিসফ্যাকশন বা ভাত খাওয়ার যে একটা তৃপ্তি, ওই তৃপ্তিটা আসে না কেন জানি না। তাই মানে খুবই ভালো লাগলো খেয়ে। দুরন্তর খাবারের কোয়ালিটির মধ্যে এই ক্লাস খুবই ভালো। সাথে আমাদের এতদিন বাদে ভাত, ডাল, আচার দিয়ে আমি নর্মাল খেয়ে নিয়েছি। মাংসের ঝোলটাও খুব ভালো ছিল, খুব ভালো খেলাম লাঞ্চটা। একদম 5টা না বাজতেই আমাদের টিফিন চলে এসেছে। তো দেখিনি কি কি আছে, একদম গরম পুরো আছে এটা। চপ মেবি, না 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 কচুরি, সরি, কচুরি, স্যান্ডউইচ, এটার মধ্যে সোন পাপড়ি আছে, চিড়া ভাজা আর চায়ের সামগ্রী, অনেক কিছু আছে। চলো তাহলে আমরা করে নিয়ে টিফিন। এরকম ভিডিওগুলো তোমার শ্বশুর খুব ভালো। এই সোন পাপড়িটা হেভি টেস্ট, একদম অন্যরকম, খুব ভালো টেস্ট। দিয়ে গেছে চায়ের সামগ্রী, সাথে চায়ের জন্য গরম জল। চাটাকে রেডি করে নিই, আর বাইরের রুম সিনারি দেখতে দেখতে চাটা বিকেলবেলা খেয়ে নিই। পুরোটা দেবো তোমারটা চিনি প্লিজ। প্রচুর মিষ্টি হয়ে যায় না।
খাইনি, এগুলো ওর পর কিনেছে কারণ ওর খিদে পাচ্ছে তাই। সুন্দর ঠিক আছে, এর আগেও কিনেছে, আমাকেও দিচ্ছে, থ্যাংক ইউ। আগেও কিনেছে। কি কিনেছিলে আগে? কেক টেক কিনেছিল, এখন আমার আচ্ছা না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি আসুন একটা দিন দেখে, ঠিক আছে? আমার কাছে কোনো অসুবিধা নেই, আমার কাছে আপনার ছেলেও যা ওরাও একই ব্যাপারে, কেউ আমার কাছে আগে পড়ে নেয়। আপনার আমার মক্কেল, চিন্তা করবেন না, আপনারা আসুন নিশ্চিন্তে, আমি আছি, আমার এখানে কেউ কোনো কিছু করবে না, ঠিক আছে? चाय कॉफी আচ্ছা তোমার কোলে ফেলি, হ্যাঁ আমার কোলে শুয়ে দিন। ভিডিও করছো? 8 ঘন্টার কাছে গেছে, প্রায় 8 ঘন্টা আমাদের ট্রেন লেট, আরো বেশি, 8 ঘন্টা বেশি। এই জন্য এই দীনদয়াল উপাধ্যায় এটা ওখানে দাঁড়িয়েছে, নিয়ে এসছে পেয়ারা, আর আমরা একটা এগ বিরিয়ানি নিয়েছি, যেটা কোনো সেন্সে বিরিয়ানি না, তো কারণ কিছু তো একটা খেতে হবে, তার জন্য নিয়ে ভাগ করে, এরপর আর কিছু পাওয়া যাবে না, এরপর আর কিছু পাওয়া যাবে না, তার জন্য একটু পেয়ারা আর এগ বিরিয়ানি নিয়ে এসছি, এটাই লাঞ্চ আজকে। ভেবেছিলাম যে মনে হয় ইয়ে হবে না, কারণ যেহেতু 8-9 ঘন্টা ট্রেন লেট, কিন্তু তবু আমাদের মানে আর কি লাঞ্চ প্রোভাইড করা হয়েছে, যেটা হচ্ছে খিচুড়ি আর আচার। ঠিক আছে, ওরা কি করবে, যতটুকু ওদের ইয়েতে ছিল সেইটুকু, স্টকেরও তো একটা ব্যাপার থাকে, ট্রেন এত লেট করলে তো কিছু করার নেই, এটাই। আর আমরা খিচুড়ি? খেয়েছি হলুদ ভাত, যেটাকে বিরিয়ানি ভেবে খেয়েছি, ডিম বিরিয়ানি, খিচুড়ি আর আচার। আমরা এখন ঝাড়খণ্ড স্টেটে ঢুকেছি। এবারে ছত্তিশগড়, কি ছত্তিশগড়। ছত্তিশগড়। আর দেখুন কত সুন্দর পাহাড়, ইয়ে টানেল, আর ভালো লাগছে না এতক্ষণের জার্নি, অন্ধকার, অনেক বড় একটা টানেল বলো। বিস্কুট, চিড়া ভাজা, চা। ওরা কি করবে, ওদের এত লেট, যতটুকু চা স্টকে টিফিন নিয়ে দেখেন 9 ঘন্টা ট্রেন লেট, তাই মনে হয় এখানে আছে ডাল আর রাইস আর আচার। আমাদের এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, আমার বর বলেছিল এতক্ষণে বাড়ি পৌঁছে আমরা পৌঁছে যাবো, ডাল কিন্তু ভাত, পৌঁছতে পারিনি এখন অব্দি। ডাল ভাত আর ইয়ে আচার। প্রায় 10 ঘন্টা ট্রেন লেট হওয়ার পর এবার আমরা ফাইনালি নামবো, তাও নামতেও এখনো দেরি আছে, 10:30টায় নামবো, যেখানে সকাল 12:30টায় নামার কথা ছিল, 1:15-তে নামার কথা ছিল। তো আর ভালো লাগছে না, কখন নামবো জানি না, কারণ নেমে আমাদের আবার ঝাড়গ্রাম যেতে হবে। তো
কখন এখন ঝাড়গ্রাম পৌঁছাই জানি না। ফাইনালি পৌঁছে গেছি 14 দিন পরে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে। ট্রেন প্রচুর লেট, আমাদের গাড়ি আসছে, আমার শ্বশুরমশাই নিয়ে আসছেন, কিন্তু ওরা এখন অবধি পৌঁছায়নি, তাই আমরা একটু ওয়েটিং রুমে ওয়েট করি, তারপরে ফাইনালি বাড়ি যাব। এখন আরও 2-2.5 ঘন্টা তো আমাদের লাগবেই ঝাড়গ্রাম পৌঁছাতে, তো ওয়েট করি। আর ভালো লাগছে না, জাস্ট মনে হচ্ছে কখন যে পৌঁছাবো তার মানে ওয়েট করছি। একটু চা আনতে দিতে বললাম, কারণ আমার নাকটা একদম সব বন্ধ, আর ওখানে তো একদম ঠান্ডা ছিল না, এইখানে এসে দেখছি প্রচুর ঠান্ডা। মানে কলকাতাতে এতটা ঠান্ডা লাগছে, তাহলে আমি ঝাড়গ্রামে জানি না কি অবস্থা হয়ে আছে। তাই বললাম, আর মনে হয় বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 2টো বেজে যাবে। আসতে যেন এনার্জি লাগছে। আমি গোটা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছি, তাই আমার একদম কিছু খেয়াল নেই। খালি মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে কোলাঘাটে একটুখানি খাওয়ার দাওয়ার খেলাম, তারপরে সোজা বাড়িতে এসে আমার ঘুম ভেঙেছিল।